ভর্তা খেয়ে যদি কেউ প্রেমেই না পড়ে তাহলে সেই ভর্তা বানিয়ে লাভ কী বলুন তো। আমি আজকে যেভাবে পটলের এই ভর্তা বানিয়েছি সেটা খেয়ে যে কেউ এর প্রেমে পড়বেই পড়বে, নির্ঘাত পড়বে। তো আজকে চলুন এরকম মজার এই ভর্তাটা কিভাবে তৈরি করলাম এক নজরে স্কিপ না করে দেখে নেই চলুন। পুরো ভিডিও জুড়ে ভর্তার অনেক টিপস শেয়ার করব, তাই অবশ্যই না টেনেই দেখবেন। প্রথমেই পটল ভর্তা তৈরির জন্য বেশ কিছু পরিমাণে পটল নিয়েছি। এই পটলগুলো কিন্তু এখনও ধুইনি। ধোয়ার আগেই উপরের খোসাটা যে পাতলা আবরণটা আছে সেটা আমি একটু ছেঁচে তুলে নিব। জাস্ট উপরের খোসাটা একটু এভাবে ছেঁচে নিলেই যথেষ্ট। সবুজ অংশটা চলে গেলেই তারপর আমি সবগুলোর যে দুটো সাইডের বোটার অংশটা আছে সেটাও ফেলে দিয়েছি। আর ফেলে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু ধুয়েও নিয়েছি। আর এবার আমি চলুন রান্নার কাজে চলে যাচ্ছি। এবার একটা প্যানে অল্প কিছুটা দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তা তৈরিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। তো আমি এবার সরিষার তেলটা যখন ভালো করে গরম হবে তখন এর মধ্যে পটলের টুকরোগুলো দিয়ে তার উপর সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। আর অল্প আঁচে এই পটলগুলোকে কিছুক্ষণ আমি হালকা করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে আসবে। এবার এর সাথে দুটো রসুনের কোয়া বের করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। রসুনের টুকরোগুলো এর সাথেই হালকা করে ভেজে নিব। এবার আমি একটু ঢেকে দিচ্ছি, তবে ঢেকে বেশিক্ষণ রাখবো না। ঢেকে ঢেকে এইভাবেই একটু ভেজে নিব, তাহলে খুব দ্রুত নরমও হয়ে আসবে আর একটু কালারও দ্রুত চলে আসবে। এভাবে আমি ঢেকে ঢেকে অনবরত আবার নেড়েচেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন কয়েকবার এভাবে ঢাকা পাল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এই পটলগুলো খুব সুন্দর করে কিন্তু একটু হালকা লাল লালও ভাব চলে আসছে। আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন পটলগুলো খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পটলগুলোকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে তবেই ব্লেন্ডারের জারে নিয়ে নিব। তো আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এবার এর সাথে 1 কাপের অর্ধেকটা জল দিয়ে দিয়েছি, যাতে পেস্ট করার সময় খুব স্মুথলি পেস্ট হয়ে যায়। তো দেখুন খুব স্মুথলি পেস্ট হয়ে গেছে। এবার আমি রান্নার কাজে চলে যাচ্ছি। এবার ভর্তা তৈরির জন্য প্যানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেলটা যখন ধোয়া ওটা গরম হবে তখন এখানে একটা শুকনো মরিচকে টুকরো করে দিয়ে দিলাম, সাথে 1 টেবিল চামচ দিয়ে দিলাম কালো জিরে। এবার এগুলো থেকে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন এর মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব। তো তার আগে বলে রাখছি এখানে পেঁয়াজের পরিমাণটা মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিব। আমরা যেরকম পেঁয়াজ বেরেস্তা তৈরি করি তার আগে নামানোর আগে যে পেঁয়াজের কালারটা আসে না, সেরকমই হতে হবে। এই টিপসগুলো যদি ফলো রাখেন তাহলে কিন্তু আপনার এই ভর্তা ঠিক আমার মতোই টেস্ট হবে। আর একবার বানিয়ে দেখবেন কত মজার হয় যে খেতে, এক থালা ভাত এমনিতেই খেয়ে নিতে পারবেন। আর দেখুন পেঁয়াজটা একদম ভালো মতো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করেই ভাজতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসবে। আর হ্যাঁ, পেঁয়াজের পরিমাণটা যখন একটু বাড়িয়ে দিবেন এই ভর্তাতে খেতে কিন্তু দারুণ আসে। এবার আমি ওই যে মিশ্রণটা করে রেখেছি সেটা এর সাথে মিক্স করে দিলাম। মিশ্রণটা দেওয়ার পর এখানে স্বাদ মতো একটু দিয়ে দিচ্ছি চিনি, আর সাথে 1 টেবিল চামচ ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো। অবশ্যই কিন্তু ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে হবে। আর তবে ঝালটা কম হলে কিন্তু ভর্তাটা বেশ একটা ভালো লাগবে না, তবে ঝালটা মোটামুটি দিতে হবে। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি, পটলের গা থেকে যে জল ভাবটা আছে সেটা যাতে পুরোপুরি চলে যায়। আর দেখুন পটলের গা থেকে কিন্তু আস্তে আস্তে জল যাওয়া শুরু করেছে, ভর্তাটা কিন্তু অনেকটা টেনে এসেছে। আর যখন দেখবেন যে প্যানের গা থেকে একটু ছেড়ে ছেড়ে আসছে ভর্তাটা, একটু তেল তেল ভাব ছেড়ে দিচ্ছে, তখনই বুঝবেন ভর্তাটা একদম প্রায় হয়ে এসেছে। আর ঠিক এই মুহূর্তে যখন ভাজা ভাজা হয়ে আসবে, কোনো জলজলে ভাব থাকবে না, ঠিক এরকম অবস্থায় দেখবেন যে এই যে চারপাশ থেকে তেলগুলো ছেড়ে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমি এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে ধনেপাতা কুচিটা খুব বেশি দিয়েছি, কারণ আমার কাছে এর ফ্লেভারটা দারুণ লাগে। এই তো ভর্তাগুলো তৈরি হয়ে গেল, এবার নামিয়ে নেওয়ার পালা। আর এই পর্যন্ত আমার ভিডিও সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।
যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তার আগে আপনাদের কাছে একটা ভীষণ রিকোয়েস্ট থাকবে, এই ভর্তাটা একবার হলেও বাসায় আজ না হয় কাল অবশ্যই বানিয়ে দেখুন। এত মজার ভর্তা, না করে থাকতেই পারবেন না, জিভে তো জল আসবেই। আজকের মতো তাহলে আসি, ধন্যবাদ সবাইকে।